আজকে যে টপিকের উপরে আমি আলোচনা করতে চলছি সেটা হচ্ছে শিরক। পৃথিবীর মধ্যে যত পাপের সিরিয়াল আছে, সব থেকে সমস্ত পাপের 1 নম্বরের উৎস হচ্ছে শিরক। পৃথিবীর বুকে যত পাপের সিরিয়াল আছে, সমস্ত পাপের সব থেকে হেড হচ্ছে শিরক, শিরকের পাপ। এই শিরকের পাপ যদি মানুষের মধ্যে থেকে যায়, তাহলে সেই মানুষটি কোশ্চিনকালেও জান্নাতে যাবে না। এটা আমি বলিনি, আল্লাহ এবং তার রাসূল বলেছেন। চলুন আগে সেই পাপটার বিষয়ে আমাদেরকে আগে জানতে হবে যে শিরক কাকে বলে। শারাকা ইয়াশরিকু, শারাকা মানে শিরক। শিরক শব্দের অর্থ হচ্ছে মিশ্রণ করা, মিশিয়ে দেয়া, একাকার করে দেয়া, এর নাম হচ্ছে শিরক। শরীয়তি পরিভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জগতে অন্য কাউকে মনে করার নাম হচ্ছে সবথেকে বড় শিরক। আবার এই শিরককে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শিরকুল আকবার মানে সব থেকে বড় পাপ, আর একটা হচ্ছে শিরকুল আসগার মানে সব থেকে শিরকের ছোট পাপ। মানে শিরকের সব থেকে যেটা বড় পাপ, জান্নাত যাওয়া অসম্ভব। আর শিরকের সব থেকে যেটা ছোট পাপ, সেটা হচ্ছে কাবিরা গুনাহ। এইবার আসি, আর আপনাকে যদি উদাহরণ দিই তাহলে আপনি স্পষ্ট হয়ে যাবেন যে শিরক কাকে বলে। ধরে নেন আমার সামনে 3 জনা আছে, এবার আমি একজনাকে দাঁড়াতে বলেছি। একজনের নাম হচ্ছে আব্দুর রহমান, একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ, আর একজনের নাম হচ্ছে জায়েদ। আমি বললাম কুম ইয়া জায়েদ, জায়েদ তুমি দাঁড়িয়ে পড়ো। এইটা আমি কথাটা বললাম। আমার কথাটা বলার সঙ্গে সঙ্গে জায়েদের সঙ্গে আব্দুল্লাহ, আব্দুর রহমান 2 জনাতেই দাঁড়িয়ে গেল। তাহলে এইবার বলুন, আমি বললাম শুধু কুম ইয়া জায়েদ, জায়েদ তুমি দাঁড়িয়ে যাও, আমি তো বলিনি যে আব্দুল্লাহ, আব্দুর রহমান দাঁড়িয়ে যাও। তার মানে কি, পৃথিবীতে যত মাবুদ আছে সমস্ত মাবুদ হচ্ছে বাতিল, চলবে না। আর একজন মাবুদ, তিনি হচ্ছেন মহান পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক এবং অদ্বিতীয়। তিনি তার পরিচয় ব্যক্ত করতে গিয়ে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়, মানে দ্বিতীয় আর কেউ নেই। অদ্বিতীয় শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দ্বিতীয় কেউ নেই। যদি দ্বিতীয় কেউ থাকতো, अगर दो खुदा होते संसार में, दोनों बाला होते संसार में, खतरनाक होता है जमाने का रंग, हुआ करती हर रस दोनों बेजंग। इधर एक कहता है कि मियाँ सुनो, उधर एक कहता है कि मियाँ चुप रहो। যদি এই সংসারে, এই দুনিয়াতে, সংসার মানে কি, এই দুনিয়াতে যদি দুটো আল্লাহ হয়ে যেত, তাহলে প্রত্যেক দিন কাতরে 2 জনা ঝগড়া ঝামেলা করতো না? ঝগড়া ঝামেলা করতো। এই জন্য বলছে আগার দো খোদা হতে সংসার বে, যদি দুটো আল্লাহ হতো এই দুনিয়াতে, তাহলে দনু বালা হতে ইস সংসার মে, 2 জনাই সব সময় ফাসাদ লেগেই থাকতো। ও বলতো না ওখানে আমি পানি দেবো, ও বলতো না ওখানে আমি পানি দেবো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং নাসারাদের মুখকে মেরে দেওয়ার জন্য আল্লাহর রাসূলের উপরে যে আয়াতকে নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, মদিনায় গিয়া নাজিল হয়েছে। আপনি বলে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ব্যাপারে তারা আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি বলেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, দ্বিতীয় আল্লাহ আর কেউ হতে পারে না। তাহলে বোঝা গেল যে এক এবং অদ্বিতীয়, যার দ্বিতীয় কেউ নেই, ইনি হচ্ছেন রব, যিনি বিনা চাওয়া পাওয়াতে রুজি দিতে পারেন। এইবার চলুন, আমি যে কথাটা বলছিলাম যে একে বলে তাওহীদ। কি বললাম? আল্লাহর একত্ব স্বীকার করার নাম কি? তাওহীদ। এর দ্বিতীয়টা যখন স্বীকার হয়ে যাবে, তখন আর তাওহীদ থাকলো না। মানে পৃথিবীতে বহুত মাবুদ আছে। তো আমি বললাম কুমিয়া জায়েদ,
জায়েদ তুমি দাঁড়িয়ে যাও। এখন জায়েদের সঙ্গে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান দুইজনাতে দাঁড়িয়ে গেছে। আমি তো বলিনি যে আব্দুল্লাহ আব্দুর রহমান দাঁড়িয়ে যাও, বলেছি? বলিনি। তাহলে ওরা দুজনা দাঁড়িয়ে গেল। এখন আমার অন্তরের নিয়তটা কি, যে জায়েদে শুধু দাঁড়িয়েছে, আব্দুল্লাহ আব্দুর রহমানকে আমি আর ফলো করছি না। বোঝা গেল? তা শুধু জায়েদকে ফলো করছি, শুধু তৌহিদ বোঝাতে গিয়ে আপনাকে বলছি, জায়েদকে ফলো করছি, শুধু জায়েদ দাঁড়িয়েছে, জায়েদের সঙ্গে আর কেউ দাঁড়ায়নি। যদিও আমি দেখতে পাচ্ছি যে আরো দুইজনা দাঁড়িয়ে গেছে। আল্লাহর ইবাদত করতে গিয়ে পৃথিবীর বুকে যত অলি, যত দরবেশ, যত মাজার, যত কবর পূজা, যত যা কিছু আছে পৃথিবীতে, যারা আল্লাহর উৎস নিয়ে ঝগড়া করতে চায়, আল্লাহর অংশীদার অংশ নিতে চায়, তাদেরকে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে যিনি আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ইবাদত করতে হবে। এর নাম হচ্ছে তাওহীদে উলুহিয়াত। বুঝাতে পারলাম? তাওহীদের তিনটে স্তর আছে: তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়াত, তাওহীদে আসমা ও সিফাত। তাহলে আমি বুঝালাম তাওহীদে উলুহিয়াতটা, এতক্ষণ আমি বোঝালাম। তাহলে তাওহীদে উলুহিয়াত বোঝা গেল, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ন্যস্ত করা। তাওহীদে রুবুবিয়্যাত কাকে বলে? তাওহীদে রুবুবিয়্যাত বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে, আসমান জমিন, যত হাজার কোটি কোটি মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এটাকে একাচ্ছত্রে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাত। বোঝা গেল? এই তাওহীদ রুবুবিয়্যাতের বিশ্লেষণ করতে গিয়ে চলুন সূরা জুমার খুলুন, 38 নম্বর আয়াত। সূরা জুমার 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ লা ইয়াকুলুন্নাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার কাফেরদেরকে যদি আপনি প্রশ্ন করেন আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, তারা এক কথাই বলবে। কি বলবে? আল্লাহ সৃষ্টিকর্তা। কিন্তু আল্লাহ সৃষ্টিকর্তা বললে তাওহীদের রুবুবিয়্যাত স্বীকৃতি দিলে কি হবে? তারা কি মুশরিক। বুঝে গেল? তারা মুশরিক মানে কি? কর্মে তারা দেখায়নি, আল্লাহকে বিশ্বাস করেছে কিন্তু কাজে পরিণত করেনি। এর নাম হচ্ছে শিরক। বুঝে গেল? আল্লাহকে বিশ্বাস করেছে কিন্তু তাদের মাবুদ, বাতিল মাবুদগুলোকে তারা একদম আঁকড়ে ধরে তারা মারা গেছে। খুলুন সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান এনেছে, অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করেছে, তারপরেও তারা কি করছে? শিরক করছে। শিরকটা আরেকটু আপনার কাছে স্পষ্ট করি, শিরকটা আপনার কাছে আরেকটু স্পষ্ট করে, তাহলে বুঝবেন যে শিরক কাকে বলে। আপনার স্ত্রী তরকারি রান্না করেছে, আপনার স্ত্রী তরকারি রান্না করেছে, তরকারিতে একটু লবণ কম হয়েছে, আপনি কি তাকে তালাক দেবেন? তালাক দেবেন না। আপনার স্ত্রীকে জামা আয়রন করতে দিয়েছেন, ডাইসে ফেলে আয়রন করছে, এখন আয়রন করতে করতে জামাটা একটু জড়িয়ে গেছে, আপনি কি তালাক দেবেন? দেবেন না। আপনি বিদেশ থেকে, কেরালা থেকে, বোম্বাই থেকে, আরব থেকে আপনি বাড়ি আসছেন, বাড়ি আসার পরে আপনি হঠাৎ করে বাড়ি এসে দেখছেন যে আপনার স্ত্রীর সঙ্গে আরেকটি পুরুষ মিশ্রণ হয়ে আছে, এবার কি করবেন? তালাক দেবেন কি দেবেন না? মানে এটা আপনার সহ্যই হবে না। আপনার হক আপনার স্ত্রীর প্রতি, আপনার স্ত্রীর হক আপনার প্রতি। হুকুকুল ইবাদের কথা বোঝাচ্ছি যে শিরক কাকে বলে, হুকুকুল ইবাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে শিরক কাকে বলে। তাহলে অবশ্যই আপনি ওই শয়তান স্ত্রীকে আর কোনো সময় স্ত্রী বলে গ্রহণ করবেন না, আপনি তালাক দিয়ে দেবেন নিমেষের মধ্যে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জগতে ইবাদত করতে গিয়ে যদি অন্যের সঙ্গে তুলনা করেন আর ইবাদত করেন, তাহলে আপনি মুশরিক হয়ে গেলেন। বুঝতে পারলাম? আল্লাহর ইবাদত করছেন, আবার অন্যকে ডাকছেন, অন্যর প্রতি আপনার আকীদা পোষণ হয়ে আছে। শিরক কিভাবে হয় আমি আরো দেখাবো ইনশাআল্লাহুল আজিজ, যেটা মানুষের অন্তরে অন্তরে শিরক ঢুকে আছে। চলুন এবার একটা একটা করে আমি শিরকের আলোচনার দিকে চলে যাই। মুসনাদে আহমদ
563 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝোলালো তাহলে সে শিরক করলো। বোঝা গেল? তাহলে তাবিজ ঝোলালো যে ব্যক্তি, সে ব্যক্তি শিরক করলো। তার মানে কি? এবার আপনাকে আমি একটু বোঝাই যে তাবিজ যে ঝোলাবে, দেখেন তাবিজের মধ্যে কি থাকে? কোরআনের আয়াত পড়া থাকে, তাই না? তাবিজের মধ্যে কোরআনের আয়াত পড়া থাকে। এবার শিরকের ব্যাখ্যাটা আমি একটু করি, নাইলে বুঝতে একটু অসুবিধা হয়। অজউশাইয়া ফি গায়রি মুহাল্লিহি ফাহুয়া যুলমুন, একটা তো দেখালাম ইবাদতে শিরক, তাওহীদে রুবুবিয়াতে শিরক, তাওহীদে উলুহিয়াতে শিরক। এইবারে তাওহীদে আসমায়ে সিফাতের দিকে আমি আসছি, যে আল্লাহর গুণাবলীর দিকে আমি এবার আসছি। তাওহীদকে যে 3টে ভাগে ভাগ করা হয়েছে, রুবুবিয়াত, উলুহিয়াত আর আসমায়ে সিফাত। তো রুবুবিয়াত এবং উলুহিয়াত সংক্ষিপ্ত আকারে বোঝালাম, এবার আসমায়ে সিফাতের দিকে আসি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনটাকে দিয়েছেন বান্দার মাঝে পড়ার জন্য, তাই না? কোরআনটাকে আমাদের মাঝে দিয়েছে আমরা যেন কোরআনকে তেলাওয়াত করি। এখন বলুন, আপনি যে আলেমের, ভণ্ড আলেমের কাছে গিয়েছেন, যাওয়ার পরে আপনার জ্বর হয়েছে, আপনার ভয় লাগে, রাত্রে নাকি আপনার হাওয়া লেগেছে, বলে না মানুষ, বলছে আমার হাওয়া লেগেছে, শিরক, খবরদার, জান্নাত যাওয়া সম্ভব হয়ে যাবে। যে এবার হাওয়া লেগেছে বলে আপনি এবার কবিরাজের কাছে চলে গেলেন, কিংবা আপনি ভণ্ড কোনো আলেমের কাছে চলে গেলেন, দিয়ে বললেন বাবা আমাকে একটা তাবিজ দিয়ে দেন তো, আমার এই হাওয়া লেগেছে, আমার এই হয়েছে। চলে যাওয়ার পরে সে ভণ্ড করলো কি, কোরআনের একটা পৃষ্ঠার একটা আয়াত ছিঁড়ে তাবিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে ফলস তাবিজ বানিয়ে আপনাকে এখানে বেঁধে দিল, হাতে বেঁধে দিল, আপনার কোমরে একটা বেঁধে দিল, দিয়ে বললো দেন 1000 টাকা দেন। আপনি ভণ্ড, ওইটার উপরে আপনার বিশ্বাস হয়ে গেল, হবে না? আল্লাহর প্রতি আর বিশ্বাস থাকলো? আল্লাহর প্রতি আর বিশ্বাস থাকলো না, তাহলে এটা শিরক হয়ে গেল। এবার আমি বলি যে শিরক কিভাবে হচ্ছে। আগেই বললাম, যে জিনিসটা যে জায়গায় রাখার প্রয়োজন ছিল সেই জায়গা ব্যতীত অন্য জায়গায় রাখার নাম হচ্ছে শিরক। বুঝে গেল? যে জিনিসটা যে জায়গায় রাখার প্রয়োজন ছিল, যেটা করার প্রয়োজন ছিল, সেই জিনিসটা সেই জায়গা ব্যতীত, সেই জিনিসটা সেই জায়গা ছাড়া অন্য জায়গায় রাখা এবং পড়ার নাম শিরক। তাহলে তাবিজটা এসেছে, কোরআনে আয়াতটা এসেছে কি হাতে বাঁধার জন্য না পড়ার জন্য? পড়ার জন্য। ওই কোরআনের আয়াত নিয়ে আপনি কত অপমান করছেন কোরআনকে। পায়খানায় যাচ্ছেন, পায়খানা পবিত্র না অপবিত্র? কোরআনে আয়াতটা কি পায়খানার জন্য এসেছে? আসেনি, তাহলে শিরক। আপনি স্ত্রীর সঙ্গে মিলন করতে গিয়েছেন, সে সময়তে আপনার তাবিজটা বাঁধা আছে, এখন বলুন তো যে ওই জায়গার জন্য কোরআনটা এসেছে? আসেনি, তাহলে শিরক। ভাইয়ের আমার, তাইলে বুঝিয়ে দিলাম যে অবশ্যই তাবিজ শব্দ অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া, আর আমরা আশ্রয় চাচ্ছি তাবিজ ঝুলানোর মাধ্যম দিয়ে, কোনো ব্যক্তির অনুসরণ করে। তাইলে বোঝা গেল আল্লাহ এটা সহ্য করবেন না, এটা হচ্ছে সব থেকে বড় কাবিরা গুনাহগার। বোঝা গেল? তাহলে এইরকম শিরক করতে করতে যদি কেউ মারা যায়, সে জাহান্নামে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখাফু আলা উম্মতি আইয়াশরিক, আমি আমার উম্মতের মধ্যে সব থেকে ভয় পাই শিরকুল খাফিয়া, মানে গোপন শিরক। বুঝে গেল? তাহলে গোপন শিরকে আল্লাহ এবং তার রাসূল তিনি বলছেন যে আমার উম্মত, আল্লাহ রসুল বলছেন যে আমার উম্মতে আমি সব থেকে ভয় করে যে গোপন শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। তাইলে বোঝা গেল যে গোপন শিরক সব থেকে ভয়াবহ। তাবিজ যদি আজকে থাকে, টান মেরে ছুঁড়ে ফেলে দেন, তাহলে আপনি নাজাত পাবেন। নচেৎ মুমিন হয়েও আপনি ঈমান আনার পরেও আপনাকে জাহান্নাম যেতে হবে, সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের ব্যাখ্যা অনুযায়ী। এবার চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা আল-লুকমান 13 নম্বর আয়াত খুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, লুকমান হাকিম তিনি এমন একটি ব্যক্তি ছিল যার বাড়ি ছিল বর্তমানে ইথিওপিয়া, যেখানে যার নাম হচ্ছে ইথিওপিয়া, সেখানে তার বাড়ি। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে শিক্ষা দিচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার প্রিয় সন্তান
তোমরা আল্লাহর সঙ্গে শিরক করো না। আপনি একটু হেলানটা ছাড়েন, একটু সুন্দরভাবে উঠে বসেন। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তুমি শিরক করো না, আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না, আল্লাহর অধীনে অন্য কাউকে যোগ করে ফেলো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। তাহলে জুলমের মধ্যে সব থেকে বড় জুলুম হলো শিরক। শিরক যদি কেউ করে মারা যায় তাহলে পশ্চিম কালেও সে জান্নাতে যেতে পারবে না। চলুন এইবারে আপনার তৌহিদে আসমা এবং সিফাতের বিষয়ে আমি আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে আপনার ব্রেনটা আরো খুলে যাবে। খুলুন, সূরাতুশ শুআরা বলে একটা সূরা এসেছে, সূরাতুশ শুআরা বলে একটা সূরা এসেছে। সূরাতুশ শুআরা 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাকে স্যালেন্ডার করেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল আলিম। লাইসা কামিসলিহি শাইউন, অনেক মানুষ বলে যে আমাদের চোখ, আমাদের হাত, আমাদের পা, আচ্ছা আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, ভাবনা আসে কি না আসে আপনি নিজে ভেবে নেবেন। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, আচ্ছা শয়তানকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। আচ্ছা আমার মা বাবাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। এই করতে করতে আসমান জমিনকে সৃষ্টি করেছে আল্লাহ। শয়তান এইভাবে ভাবনা দেয়, উলোভনা দেয়, তারপরে বা বলে কোটি কোটি মখলুকাতকে সৃষ্টি করেছে আল্লাহ। ভালোবাসা কে দিয়েছে? আল্লাহ। আচ্ছা এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত ঠেকি দেয় যে এবার আল্লাহ কোথা থেকে আসলো? নাউযুবিল্লাহি যালিক। এইরকম ধারণা অনেক মানুষের মনে জাগে। অনেক মানুষ আমাকে পর্যন্ত বলেছে যে আল্লাহর হাত কেমন? অনেকের এরকম ভাবনা আসে না? সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেবেন, না হলে আপনার ঈমান থাকবে না। এই রকম ভাবনা ভাবতে আল্লাহর রাসূল নিষেধ করেছে এবং আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ নিষেধ করেছে, কি বলেছে? লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ কোনো জিনিসের মতো নয়, কারোর মতো আল্লাহ নয়। ওয়া হুয়া সামিউল আলিম, আল্লাহ তিনি শুনতে পান এবং আল্লাহ সবই জানেন তোমরা কি করছো। আল্লাহ শুনতে পায়, আল্লাহর কান আছে, তবে কেমন? তার মতো। এইরকমই এতটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ দেখতে পান, তার চোখ আছে, কেমন চোখ? তার মতো। খুলুন সূরাতুল আনআম 103 নম্বর আয়াত, সূরাতুল আনআম 103 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইদরিকুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে চোখ দিয়েছে সেই চোখ দ্বারা তোমরা সেই জিনিস দেখতে পারো না। আমরা দুনিয়াতে যে সমস্ত জিনিস দেখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই চোখ দিয়েছে। এখন যদি আমরা বলি যে আমরা জিনদেরকে দেখব, দেখতে পাবো না। এইরকম আকীদা রাখলে শিরক হবে যে জিনদেরকে কেন দেখতে পাবো না, তারপরে আল্লাহকে কেন দেখতে পাই না। যদি কেউ এই আকীদা রাখে শিরক হবে। স্পষ্ট স্যালেন্ডার করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এগুলো হচ্ছে আসমা এবং সিফাত, মানে আল্লাহর গুণাবলী। আল্লাহর গুণ কেমন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাবরকত, অতীব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে বাদশাহী, মানে যার হাতে রয়েছে সারা পৃথিবীর রাজত্ব। তাহলে আল্লাহর হাত প্রমাণ হলো কি হলো না? হলো। তাহলে আকীদা, আমাদেরকে আকীদা কিভাবে রাখতে হবে? তাওহীদের প্রতি ঈমান কিভাবে রাখতে হবে? যে আল্লাহর হাত আছে তার মতো, কোনো জিনিসের সঙ্গে তুলনা করে ভাবা যাবে না। যদি হচ্ছে প্রত্যেকটা মানুষই ধরা খেয়ে গেছে, সবারই ভাবনা আসে, অনেক মানুষের যাদের ঈমান দুর্বল আছে, যে আল্লাহর হাতটা কেমন, আল্লাহর চোখটা কেমন, আল্লাহর নাকটা কেমন, সব আছে তবে তার মতো। তাহলে একটা আকীদার কথা আপনাকে স্পষ্ট করে দিলাম যে যখন এরকম ভাবনা আসবে তখনই আপনাকে সঙ্গে সঙ্গে কালেমা পড়তে হবে। এইবার চলুন, 6টা জিনিসের ওপর আপনাকে ঈমান রাখতেই হবে। তাওহীদ আপনি যদি মানেন, সঠিক যদি আপনি ঈমানদার বলে দাবি করেন, 3টে জিনিসের প্রতি যদি ঈমান আনেন, একটা হচ্ছে ইকরার বিল লিসান,
মানে জবানে আপনাকে ইকরার করতে হবে, বলতে হবে। তাসদিক বিল জিনান, আপনার মাথাতে ক্যাচ করে সেটাকে বিশ্বাস করতে হবে। ও হুকুম বিল আরকান, এবং তাওহীদের শেষ রুকুনটা হচ্ছে প্রত্যেকটা বিধান অনুযায়ী আপনাকে পালন করতে হবে। আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে সেই জিনিসের উপরে ঈমান রাখতে হবে। একে বলে হুকুম বিল আরকান। বোঝা গেল? তাওহীদের তিনটে দিক, একটা হচ্ছে ইকরার বিল লিসান, জবানে বলতে হবে। তাসদিক বিল জিনান, মানে আপনাকে বিশ্বাস রাখতে হবে। ও আমাল বিল আরকান কিংবা হুকুম বিল আরকান, প্রত্যেকটা রুকুন বাই রুকুন আপনাকে আমলে দেখিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে আপনি তাওহীদের প্রতি মুওয়াহ্হিদ হবেন। চলুন, 6টা জিনিসের উপরে ঈমান রাখতে হবে। কে বলতে পারে 6টা জিনিস? বলেন। আল্লাহর প্রতি ঈমান, হ্যাঁ। আল্লাহর ফেরেশতাগণের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, আর পরকালের প্রতি ঈমান, আর তাকদীরের প্রতি ঈমান। ভালো বন্ধু, মাশাআল্লাহ। তাহলে 6টা জিনিসের উপর আপনাকে ঈমান অবশ্যই রাখতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এক, আল্লাহর প্রতি ঈমান, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে বিধানদাতা, তিনি হচ্ছেন রুজিদাতা। এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। ও মালাইকাতিহি, তার অগণিত কোটি কোটি ফেরেশতা আছে, এই ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে যে এই ফেরেশতারা আল্লাহর হুকুমে তারা সমস্ত কিছু পরিচালনা করেন, বিশ্বাস রাখতে হবে। ও কুতুবিহি, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আসমানি কিতাব কটা? কি কি? কি কি? তাওরাত, মাশাআল্লাহ, তাওরাত, ইনজিল, জবুর, আল কোরআন, এই 4টি হচ্ছে আসমানি গ্রন্থ। বুঝে গেল? তাওরাত এসেছে মুসা আলাইহিস সালামের প্রতি, জবুর এসেছে দাউদ আলাইহিস সালামের প্রতি, ইনজিল এসেছে ঈসা আলাইহিস সালামের প্রতি, এবং কোরআন এসেছে সর্বশ্রেষ্ঠ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে এই 4টি কিতাবের উপরে আপনাকে ঈমান রাখতে হবে, তাহলে আপনি মুওয়াহ্হিদ। ওয়া রাসূলিহি, আল্লাহর অগণিত রসুল এসেছে, নবী এসেছে। আচ্ছা, রসুল নবী এসেছে, এদের প্রতি বিশ্বাস রাখতে হবে অবশ্যই যে আল্লাহর অগণিত নবী এবং রসুল এসেছে, তারা পয়গাম পৌঁছেছে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল যখন এলেন তখন ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আর সমস্ত নবী যখন এলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে একমাত্র ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, তোমরা জেনে রাখো আল্লাহ ছাড়া অদ্বিতীয় আর কোনো মাবুদ নেই, তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। অতএব ফা'লাম, তোমরা এটাই জেনে রাখো। ফা দিয়ে তাফসীর করছেন, মানে কি? তোমরা জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো রকমের মাবুদ নাই। তাহলে সমস্ত নবীদের এক বাক্য ছিল, বুঝে গেল? তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝে গেল যে কালেমার প্রতি ঈমান, বিশ্বাস। তাহলে নবী এবং রাসূলদের প্রতি ঈমান আনা হলো। তারপরে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিবসের প্রতি আপনাকে ঈমান রাখতে হবে। যদি আপনি মুওয়াহ্হিদ হন, তাওহীদকে মাননেওয়ালা হন, কিয়ামত দিবসের প্রতি আপনাকে ঈমান রাখতে হবে যে অবশ্যই আমাদেরকে মৃত্যুর পরে জীবিত হতে হবে। যদি ঈমান না রাখেন তাওহীদের প্রতি, তাহলে তাওহীদের অপোজিট কি? শিরক। বুঝে গেল? যদি ঈমান না রাখেন, অনেক মানুষের বিভ্রান্তিকর আকীদা আছে, আরে মরার পরে আবার কেউ কি উঠে এসেছে, বলে না? এরকম কথা বলে না? মরার পর কেউ কি আবার উঠে আসে? মরে গেলে পচে যাবে, আর কি হবে? হয়তো কোনো কিছু তো বুঝতে পারি না। এরকম মানুষ সমাজে আছে। যদি এরকম আকীদা থাকে, অনেক মানুষের মধ্যে আছে, তাহলে আকীদা চেঞ্জ করে নিতে হবে। তারপরে ওয়াল কদরি, মানে কি? তকদিরের প্রতি ঈমান। এইখানে মানুষ কিন্তু ফেঁসে গেছে। চলুন, তকদিরের বাহাস করতে গিয়ে আপনার কাছে আমি 10টা মিনিট বেশি করে চেয়ে নেব। আপনার কাছে আজকে আমি নতুন মেহমান। তাকদিরের বিষয়টা ভালো করে আপনাকে বুঝতে হবে। দেখুন, বদ নজর যদি কারোর লাগে, তাহলে
এই বদ নজরে অনেক মানুষের আকীদা নষ্ট হয়ে যায়। বলে না, বদ নজর লেগেছে, কোথায় যেতে হবে? ওজার কাছে যেতে হবে। দেখি করে গণকের কাছে চলে যায়, আর গণকের কাছে চলে যাওয়ার পরে বলে হাতটা একটু দেখেন তো। হাতটা দেখে এবার বলে দেয় যে কি হয়েছে, তোমার কি হয়েছে, কোথা থেকে কি হয়েছে। যদি এরকম কারোর মধ্যে থেকে থাকে তাহলে সে একদম বড় শিরক করলো, সে আর জান্নাত কোনো দিন পাবে না। তাহলে তাকদীরকে একটা অস্বীকার করা, তাকদীরকে অস্বীকার করা শিরক কুফরি। বোঝা গেল? কেউ যদি গণকের কাছে যায় তাহলে শিরক কুফরি। আমরা বিশেষতভাবে জানি যে মাজারে শুধু সেজদা দেওয়াটাই শিরক, এটা হচ্ছে প্রথম শিরকের স্থান। ওখান থেকে যত কিছু ভায়া হয়েছে সমস্ত কিছু হচ্ছে শিরক। শুধু তাই নয়, চলুন আপনার বাস্তব কর্মজীবনে আর দু একটা শিরক দেখিয়ে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা। কেউ যদি কোনো মানুষ দেখানো যদি সালাত আদায় করে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি নামাজ আদায় করে, কি হলো? সে শিরক করলো। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য ইবাদত। এবার শিরক কিভাবে হলো আপনাকে বোঝাই। আমি আগেই বলেছি, যে জিনিসটা যে জায়গায় রাখার প্রয়োজন ছিল সেই জায়গা ব্যতীত অন্য জায়গায় রাখার নাম শিরক। আপনার সেজদাটা হওয়া দরকার ছিল কার জন্যে? আল্লাহর জন্যে। এখন আপনি একটা ভালো মানুষকে দেখে সুন্দর করে সেজদা করছেন, তাহলে কার উদ্দেশ্যে সেজদা করা হলো? আল্লাহর উদ্দেশ্যে। আপনি একাকী নামাজ আদায় করছেন, দেখছেন কেউ নাই, শটাশট রুকু এবং সেজদা করলেন, দিয়ে আপনি পালিয়ে গেলেন। কার জন্য হলো? আল্লাহর জন্য হলো। ওটা আল্লাহর জন্য যদি হতো তাহলে আপনি সুন্দরভাবে মানুষ থাক আর না থাক আপনি রুকু এবং সেজদা করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সব থেকে পৃথিবীর মধ্যে বড় চোর হচ্ছে সেই চোর লা ইতিমু রুকুহা ওয়ালা সুজুদাহা, যে রুকু এবং সেজদা ভালোভাবে করে না, সে হচ্ছে সব থেকে বড় চোর। যদিও একটা হাদিস মাতরুক হাদিস, মানে ছেড়ে ছেড়ে বর্ণনা করা হয়েছে। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই সমস্ত মানুষ যারা আল্লাহর ইবাদত করছে, তারা আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করে না, তারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করছে, তারা শিরক করছে। আবার অনেক মানুষ আছে, যখন মাইকে হাঁকে দান পাঠানোর জন্য ছুটে 1000-2000 টাকা নিয়ে চলে আসে, তার বুকটা ফুলে বড় হয়ে যায়, দিয়ে এসে ছুটে দান দিয়ে চলে যায়, সেও শিরক করলো, তার দান কাজে আসবে না। আপনি মানুষ বলুক আর না বলুক, দানের কথা যখন শুনেছেন, আপনার অন্তরে যেটা রয়ে গেছে সেটাই আপনি যদি দান করেন, আপনার সেটা উত্তম দান হবে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলছেন, অমান সোমা, যে ব্যক্তি রোজা করলো ফাকাদ আশরাকা, সেও শিরক করব। অমান সোমা ইউরাই, মানুষকে দেখানোর স্বার্থে যে রোজা পালন করলো সে শিরক করলো। অনেক মানুষ এরকম আছে, মানুষকে সমাজ কি বলবে রোজা না করলে, এরকম ধনী ঘরের মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ কি বলবে, আচ্ছা 2 মাসটা রোজা করাই যাক। এরকম মানুষ আছে না নাই? অহরহ আছে শিরক। চলুন তাই শেষের অংশে এসে বলি যে আপনাকে শিরকুল খাফিয়া, মানে শিরকুল খাফিয়া থেকে বাঁচতে হবে। এই সমস্ত কুধারণা, যেমন আরও কয়েকটা শিরক আছে, আমি বলে দিই। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখবেন অনেক জায়গা দেখবেন বোতল টাঙানো থাকে, বাড়িতেও থাকে, অনেক বাড়িতে বোতল টাঙানো থাকে যে এরকম মুসিবত আসবে না, বলে না? এগুলো শিরক, চলবে না। যদি কোনো বাড়িতে বোতল টাঙানো থাকে যে এটা কোনো কিছু মানে নির্বাসন করবে, এটা কোনো বিপদ হবে না, তাহলে সেই বোতল টান মেরে ফেলে দিতে হবে। অনেক গাড়িতে জুতো টাঙানো থাকে, থাকে না? জুতো ছিঁড়ে টাঙানো থাকে, তার মানে কি গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, বলে না? এগুলো শিরক। এসব ধারণা রাখা শিরক, জুতো টাঙাইয়া রাখা শিরক। অনেক সময় আছে গাড়ির সামনে গাড়ি চলছে আর সামনে দিয়ে একটা বিড়াল পাস হয়ে গেল, বলছে যা রাস্তা কেটে দিয়েছে, এইবার বোধহয় বিপদ হতে পারে, বলে না? শিরক। কাক কাক করে কাক ডাকছে, বলছে যে কাক ডাকছে কি ব্যাপারে? অনেক ইমানদার মানুষেরও ইমান কিন্তু নষ্ট হয়ে যাইতে, বলছে কাক ডাকছে কেন আজকে, কোনো ব্যাপার আছে মনে হয়, দিনে কোনো সমস্যা হইতে পারে, বলে না?
আজকে অনেক কিছু সমস্যা হতে পারে, এভাবে কা কা করে কাক ডাকছে, এরকম যদি আকীদা থাকে, শিরক, অবশ্যই আপনাকে ভালো ধারণা রাখতে হবে। আমার ছেলেটা মোটরসাইকেল নিয়ে ওখানে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মারা গেল, ইস যদি মোটরসাইকেল না নিয়ে যেত তাহলে আমার ছেলেটা মরতো না গো, এরকম কথা বলে না? সমাজ শিরকে নিমজ্জিত হয়ে আছে, কে বাঁচাবে এগুলো? এই রকম ধারণা রাখা শিরক, এটা হচ্ছে তাকদীরের বিপরীত। যা কিছু বললাম সব হচ্ছে তাকদীরের বিপরীত। ভালোর প্রতি, তাকদীর মানে কি? আল্লাহ আপনাকে যেটা নির্ধারিত করে রেখেছে, হোক সেটা ভালো হোক সেটা খারাপ, তার প্রতি আপনাকে ঈমান আনতে হবে, নাম তাকদীর। ভালো হলে ভালোর প্রতি ঈমান রাখতে হবে। আপনার 10 বিঘে জমির ধান নষ্ট হয়ে গেছে, আপনার ওটাই হচ্ছে তাকদীর, ওর প্রতি আপনাকে সন্তুষ্ট থেকে ঈমান আনতে হবে। যদি আপনি ত্যাবা করেন তাহলে আপনি শিরক করে ফেললেন, আপনি তাকদীরের উল্টো করে ফেললেন, কুফরি করলেন। আপনার চাকরি হয়েছে, এখন আপনি সুধারণা করতে পারেন যে আলহামদুলিল্লাহ লেখাপড়া করেছিলাম, মেহনত করেছিলাম, আল্লাহ চাকরি দিয়েছে, এটা সুধারণা। আমালুল ফলি সলে, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে যে তোমরা আমল করো, নেক আমল করো, আর ধারণা রাখো, নেক ধারণা রাখো, তাহলে সেটা তাকদীরকে কাটবে না। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, রব্বুল ইজ্জাতে কারীম তুমি আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে নাও, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল ইজ্জাতে কারীম তুমি আমাদের সমস্ত দ্বীনী মুসলমানদেরকে দ্বীনের প্রতি অটল থাকা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। শিরক মুক্ত জীবন যাপন করা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বিদআত মুক্ত জীবন যাপন করা তৌফিক তুমি আমাদেরকে দান করে দিন, আল্লাহুম্মা আমিন।